শেখ, কোরবানির পশুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ হবে? বর্তমান বিশ্ব মিডিয়াতে এই পশু নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তাকে দেখতেও কিন্তু অনেকটা ট্রাম্পের মতোই লাগে, তার চোখ, তার চুল। ইতিমধ্যে ট্রাম্প নাম দেওয়া বাংলাদেশি এই মহিষটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সব মিডিয়াতে এটা ট্রল হচ্ছে, এমন ট্রাম্পকে খোঁচা দিয়ে দিয়েছে এটা নিয়ে। এখন প্রশ্ন হলো, এভাবে একটা কোরবানি পশুকে বিদেশি বা কোনো কাফেরের নাম দেওয়া বা মানুষের নাম দেওয়া কতটুকু যৌক্তিক? কুরআনুল কারীমের মধ্যে শাআইরিল্লাহ ওয়াল বুদনা শাআইরিল্লাহ, কুরআনুল কারীমের মধ্যে কুরবানির পশুকে বলা হয়েছে আল্লাহর নিদর্শন। এটা আল্লাহ তাআলা, এটা নিদর্শন, এটা একটা ইবাদত। দেখুন, কুরবানি এটা আল্লাহর খুশির জন্য, লিয়াযকুরু আল্লাহকে স্মরণ করা ওই পশুর উপরে। এইটা কিন্তু তামাশা, কৌতুক, ফাইজলামি না যে আমরা প্রতি ঈদেই কুরবানি গরুর নাম দিয়ে দেই নেইমার, মেসি, রাজা, বাদশাহ, আমজাদ, ডিপজল, আর এই বছর দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। দুইটা কারণে আমি বলবো যে এইটা ঠিক হয় নাই। এক নম্বর হলো, যদি ডোনাল্ড ট্রাম্পের নামে আপনি একটা কোরবানির পশু পবিত্র, যেটা আল্লাহর নামে জবাহ করা হবে, এই পশুটা আপনি একটা নিকৃষ্ট কাফেরের নাম দিয়ে দিলেন। এই দিক থেকে চিন্তা করলে এই পশু ক্রয় করাও যাবে না, এই পশু আল্লাহর নামে কুরবানি করা যাবে না। হ্যাঁ, এটা অন্য সময় কোথাও কসাইরা বিক্রি করে দেবে বা মাংসের জন্য, বিবাহের জন্য এটা যাবে, কিন্তু কুরবানির মতো পবিত্র জায়গা যদি আপনি ওই নিয়ত কেনেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে কিনলাম বা তার নাম লেভেল থাকার কারণে আমি এটাকে একটু মর্যাদা দিয়ে কিনলাম, এটা দিতে পারলে আমার খুশি লাগবে, আত্মার তৃপ্তি লাগবে যে ডোনাল্ড ট্রাম্প নাম, তাহলে নিকৃষ্ট একটা কাফেরের নামে পবিত্র একটা জিনিসের জন্য আপনি এটা ক্রয় করেছেন, আপনার কুরবানি বাতিল। এক নাম্বার। দুই নাম্বারে, ডোনাল্ড ট্রাম্প নাম যদি আমি নিকৃষ্ট কাফির হিসেবে না নিয়ে মানুষ হিসেবে নেই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর জীবজন্তুর নামে মানুষের নাম করা এটাও একটা আদবের খেলাফ, আল্লাহ সৃষ্টির সঙ্গে তামাশা করা। একটা মানুষের নামকে কেন্দ্র করে মহাব্বত করে যদি আপনি এই পশুটাকে ক্রয় করেন, তাইলে আপনার কোরবানি বাতিল। দেখেন, আল্লাহ তাআলা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তিনি আপনার কাছে রক্ত চান না, মাংস চান না, আল্লাহ চায় তাকওয়া। আপনাকে মিডিয়া ভাইরাল হওয়ার জন্য বা ডোনাল্ড ট্রাম্প নাম ফোকাস হওয়ার জন্য কি বেশি দাম দিয়ে এটা ক্রয় করলেন, বিক্রি করলেন, কিনলেন? কোরবানি বাতিল, সাবধান। শুধু এরকম ডোনাল্ড ট্রাম্প না, নেইমার, মেসি, আমজাদ, রাজা, বাদশা, এই সমস্ত যে সমস্ত উৎসুক, যেগুলিকে আগ্রহ বাড়িয়ে দেয়, মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়, এলাকার প্রতি আরও ট্রল বাড়িয়ে দেয়, শুধু আপনার টাকার ঝনঝনানি, টাকা নষ্ট হবে, কিছুদিনের জন্য লৌকিকতা হবে, আপনার তাকওয়া ফরহেজগারিতা বরবাদ হয়ে গিয়ে কোরবানি বাতিল হয়ে যাবে। আমার শ্বশুর আর স্বামী দুইজনে মিলে গরুতে শরীকে এক নাম দিয়ে কোরবানি দিলে হবে কি? দুইজনের উপরে আলাদা আলাদা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। জি ভাই, দারুণ প্রশ্ন করেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, গরুতে, একটি গরুতে, প্রাপ্তবয়স্ক গরুতে আমি যদি এক নাম কোরবানির জন্য দিয়ে বাকি 6 নাম আমার ছেলে মেয়েদের আকিকার জন্য দিই, তাহলে কি কোরবানি আদায় হবে? জি ভাই, দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, স্বামী, বোন প্রশ্ন করেছেন, স্বামী আর শ্বশুর মিলে শরীকে এক নাম কোরবানি দিবে, কিন্তু দুজনেরই সামর্থ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আগে হাদিস দেখি। মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় হুঁশিয়ারি! তার মানে সামর্থ্যবান হবেন যারা, অবশ্যই কোরবানি তাদেরকে দিতেই হবে। এজন্য শ্বশুরের জন্য আলাদা, স্বামীর জন্য আলাদা, দুজন মিলে এক নাম হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি একটা গরু ক্রয় করেছেন, প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ গরু, যেখানে এক নাম কোরবানি, বাকি 6 নাম তার 2 ছেলে মেয়ে, তাদের জন্য আকিকা দিয়ে দিতে চায়। একই সাথে একটা গরুতে এক নাম মাত্র কোরবানি আর 6 নাম আকিকা হবে কিনা? জি ভাই, কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে। একদল ওলামা একরাম এটাকে জায়েজ, বৈধ বলেছেন। তবে সুন্নাহ হলো জন্মের 7 দিন পরেই বা পরবর্তীতে যে কোনো সময় দিয়ে দেওয়া। যদিও কোনো কোনো আলেম কুরবানির সঙ্গে আকিকাকে বিরোধিতা করেছেন, তবে অধিকাংশ মত যেহেতু বৈধ বা জায়েজ বলেছেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।